মালা সিনহা বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা। মূলত 50 ও 60-এর দশকেই তিনি জনপ্রিয় ছিলেন। বাংলা ছবির সঙ্গে হিন্দি ছবিতেও চুটিয়ে কাজ করেছেন। সেক্ষেত্রে বাংলা ছবির সংখ্যা হিন্দি ছবির সংখ্যা থেকে অনেক কম ছিল। মাত্র 20খানি বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন এবং তার থেকেও অনেক বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এই ভিডিওতে আমরা জানবো মালা সিনহার বাংলা সিনেমার সম্পূর্ণ একটি তালিকা এবং সঙ্গে তার বক্স অফিস। যদি আপনারা মালা সিনহার হিন্দি ভিডিওটি দেখতে চান, অর্থাৎ হিন্দি সিনেমা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আমি মালা সিনহার উপরে হিন্দির একটা ভিডিও আনব। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মালা সিনহার প্রথম বাংলা ছবি ছিল রোশেনারা। 1953 সালে ছবিটি মুক্তি পায়। বিমল রয়, বিখ্যাত বিমল রয় এই ছবির পরিচালক ছিলেন। ছবির নায়ক ছিলেন অসিত বরণ। ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করে, কিন্তু এই ছবিতে মালা সিনহা সকলের নজরে চলে আসেন এবং আস্তে আস্তে একটার পর একটা বাংলা ছবি তিনি সাইন করতে থাকেন। 1953 সালে মুক্তি পায় যোগ বিয়োগ। পিনাকি মুখার্জি পরিচালিত ছবি। বিশ্বাস জহর রায় এই ছবিতে ছিলেন। যোগ বিয়োগ ছিল প্রথম ছবি যেটি মালা সিনহা সাইন করেছিলেন, কিন্তু ছবির শুটিং একটু দেরিতে শেষ হয়, তাই রোশেনারা ছবিটি মুক্তি পেয়ে যায়। যোগ বিয়োগ ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল। ভক্ত বিল্ল মঙ্গল 1954 সালে এই ছবিটি মুক্তি পায়। পিনাকি মুখার্জি এই ছবির ডাইরেক্টর ছিলেন। নীতিশ মুখোপাধ্যায়, জহর রায় ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। ঢুলি 1954 সালে মুক্তি পায়। পিনাকি মুখার্জি পরিচালিত এই ছবিটি সুচিত্রা সেন ছিলেন নায়িকা। ছবিটি বক্স অফিসে সুপার হিট করে। 1955 সালে মুক্তি পায় চিত্রাঙ্গদা। হেমচন্দ্র চন্দ্র ছিলেন এই ছবির পরিচালক। সমীর কুমার ছিলেন ছবির নায়ক। ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। এরপর আসে 1956 সাল। মহানায়ক উত্তম কুমারকে নিয়ে পুত্রবধূ ছবি নিয়ে আসেন মালা সিনহা। চিত্ত বসু ছিলেন এই ছবির পরিচালক। ছবিটি বক্স অফিসে হিট করে। এরপর পৃথিবী আমারে চায় 1957 সালে ছবিটি মুক্তি পায়। নীরেন লাহিড়ী ছবিটি পরিচালনা করেন। মহানায়ক উত্তম কুমার ছবির নায়ক ছিলেন। ছবিটি বক্স অফিসে হিট করে। 1957 সালেই মহানায়ক উত্তম কুমারের সঙ্গে দ্বিতীয় একটি ছবি আসে। ছবির নাম সুরের পরশে। চিত্ত বসু ছিলেন ছবির পরিচালক। এই ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। 1958 সাল। এই সালে আসে তপন সিংহ পরিচালিত লৌহ কপাট ছবিটি। নির্মল কুমার ছবি বিশ্বাস এই ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে হিট করে। 1958 সালেই আসে কিশোর কুমার অভিনীত সুপার হিট ছবি লুকোচুরি। কমল মজুমদার ছিলেন ওই ছবির পরিচালক। ছবিটি প্রবল জনপ্রিয়তা লাভ করে। 1958 সালেই আসে মহানায়ক উত্তম কুমার ও অসিত বরণ অভিনীত বন্ধু ছবিটি। চিত্ত বসু ছবির পরিচালক ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে হিট করে। 1959 সাল। এই সালে আসে ছবি। নীরেন লাহিড়ী ছিলেন ছবির পরিচালক। আশিস কুমার ছিলেন ছবির নায়ক। ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। 1959 সালে আসেন মহানায়ক উত্তম কুমারকে নিয়ে আরো একটি ছবি খেলা ঘর। অজয় কর ছিলেন এই ছবির পরিচালক। ছবিটি বক্স অফিসে হিট করে। 1960 সালে মুক্তি পায় শহরের ইতিকথা। বিশু দাস ছিলেন ছবির পরিচালক ও উত্তম কুমার ছিলেন ছবির নায়ক। ছবিটি বক্স অফিসে হিট করে। রায় বাহাদুর 1961 সালে মুক্তি পায়। অর্ধেন্দু মুখার্জি পরিচালিত এই ছবিটি। প্রদীপ কুমার ছিলেন এই ছবির নায়ক। ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। 1961 সালে মুক্তি পায় সাথী হারা। সুকুমার দাশগুপ্ত ছিলেন ছবির পরিচালক। উত্তম কুমার ছিলেন ছবির নায়ক এবং ছবিটি হিট করে বক্স অফিসে। 1965 সাল। দীর্ঘ 4 বছরের ব্যবধানে মালা সিনহা আসেন অভয়া ও শ্রীকান্ত নিয়ে। হরিদাস ভট্টাচার্য ছিলেন ছবির পরিচালক ও বসন্ত চৌধুরী ছিলেন ছবির নায়ক।
ছবিটি বক্স অফিসে হিট করে। 1966 সাল, এই সালে একটি নেপালি ছবি করেন মালা সিনহা। ছবির নাম ছিল মাইটি ঘর। বিএস থাপা ছিলেন ছবির পরিচালক এবং ছবির নায়ক ছিলেন চিদম্বর প্রসাদ লোহানি। এখানে বলে রাখা ভালো, এই চিদম্বর প্রসাদ লোহানিকেই পরে মালা সিনহা বিবাহ করেন এবং তাদের একটি কন্যা সন্তান হয় যার নাম প্রতিভা সিনহা, যিনি বেশ কয়েকটি হিন্দি ছবি করেছিলেন, কিন্তু অভিনয় জীবনে প্রতিভা সিনহা মার মতো খ্যাতি প্রাপ্তি পাননি। দীর্ঘ 10 বছরের ব্যবধানে মালা সিনহা আবার ফিরে আসেন বাংলা ছবিতে দম্পতি নিয়ে। অনিল ঘোষ ছিলেন ছবির পরিচালক ও রঞ্জিত মল্লিক ছিলেন ছবির নায়ক। ছবিটি বক্স অফিসে হিট করে। 1977 সালে মুক্তি পায় কবিতা। ভারত শামসের জং বাহাদুর রানা ছবির প্রযোজক ও পরিচালক ছিলেন। ছবিতে রঞ্জিত মল্লিক, কমল হাসান অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে সুপার হিট করে। এই ছবির পর মালা সিনহাকে দীর্ঘদিন বাংলা ছবিতে আর দেখা যায়নি। এরপর মালা সিনহা বহু বছর পর 2000 সালে একটি বাংলা ছবি করতে আসেন। ছবিটির নাম কুলাঙ্গার। সুজিত গুহ ছবির পরিচালক ছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ এই ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। তো মোটামুটি এই ছিল মালা সিনহার বাংলা সিনেমার তালিকা। কুলাঙ্গারের পর থেকে মালা সিনহাকে এখন অব্দি আর কোনো বাংলা সিনেমা করতে দেখা যায়নি। তো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওতে কোনো কমেন্টস আপনারা যদি করতে চান অবশ্যই করুন। ভালো লাগলো না খারাপ লাগলো, আগামী দিনে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আপনাদের পছন্দের শিল্পীর কি তথ্য জানতে চান, সেগুলো কমেন্ট বক্সে লিখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ তথ্য ভিত্তিক তথ্যপূর্ণ এই চ্যানেলটিকে কোনোভাবেই হাতছাড়া করবেন না। হাতছাড়া করলেই মিস করবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে রাখুন। আমি আসব নেক্সট ভিডিওতে। ততক্ষণে আমাকে বিদায় দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।